হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের একটা কেস স্টাডি শেয়ার করব, যেখানে আমি মাত্র $9.5 খরচ করে প্রায় 23টি সেল জেনারেট করতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় হলো এখানে রোয়াজ খুব ভালো ছিল, 34 দশমিক সামথিং। আসলে রোয়াজ কিভাবে হিসাব করা হয়, এখানে প্রফিট কিভাবে বের করবেন, রোয়াজ বেশি হলে কি আপনার বিজনেস প্রফিট কিনা, তো এই যে ক্যালকুলেশন গুলো, প্রফিট কিভাবে বের করবেন, রোয়াজ কিভাবে বের করবেন, বিজনেসের সিপিআর কত, তো এই জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে ব্রেকডাউন করে বা ক্যালকুলেশন করে দেখাবো। তাহলে বুঝতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি কত হলে আপনার বিজনেসের জন্য প্রফিটেবল হবে। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে আমি আগে বলে রাখি, আমার প্রোডাক্টের প্রাইস ছিল আপনার 1600 টাকা। ঠিক আছে, প্রোডাক্টের প্রাইস 1600 টাকা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 23টি সেল এসেছে $9.5 খরচ করে। তো এখন আপনাদেরকে আমি দেখাই যে যে আমার সিপিআর কত ছিল, সেটা সিপিআরটা কিভাবে বের করবেন সেটাই আর কি দেখাবো। তো আমার কস্ট পার রেজাল্ট হলো 0.41, মানে 50 টাকা বা 55 টাকা সামথিং খরচ করে একটা আমার 1600 টাকা প্রোডাক্ট হয়েছে। তো এই সিপিআরটা বা কস্ট পার রেজাল্টটা কিভাবে বের করবেন সেটা ক্যালকুলেশন করে দেখাবো। তো সিপিআর বের করার ফর্মুলা হলো টোটাল অ্যাড স্পেন্ড ভাগ টোটাল সেলস। টোটাল অ্যাড স্পেন্ড হয়েছে আমার $9.5, আর টোটাল সেল হয়েছিল আমার ওইখানে দেখলাম আমার 23টা। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করি, $9.5 ভাগ 23। তার মানে এই যে আমার কস্ট পার রেজাল্ট বের হয়ে গেল 41 সেন্ট। ঠিক আছে, এখন আমরা বের করবো হলো টোটাল রেভিনিউটা অ্যাকচুয়ালি কিভাবে বের করা লাগে। ঠিক আছে, আমার যে আজকে মানে এটা কিন্তু একটা সিঙ্গেল ডে এর জন্য আমি এটা ব্রেকডাউন করে দেখাচ্ছি। তো এই 3rd জুলাইতে আমার আসলে 23টা যে সেল হয়েছে, এটা টোটাল রেভিনিউ আমি কত টাকা জেনারেট করতে পেরেছি, মানে টোটাল রেভিনিউটা ওইটার সেলের কথা। আমার প্রোডাক্টের প্রাইস, এটার ফর্মুলাটা হলো প্রোডাক্টের প্রাইস ইনটু টোটাল সেলস। প্রোডাক্টের প্রাইস আমি বলেছি 1600 টাকা, ইনটু টোটাল সেল হয়েছে 23টা প্রোডাক্ট। তার মানে 36,800 হলো আমার টোটাল রেভিনিউ হয়েছে। এটা কিন্তু নট প্রফিট, এটা রেভিনিউ হয়েছে। আমার যেটা বিক্রি করে যে মূলধনটা পাই সেটা আমার টোটাল রেভিনিউ। এটার সাথে আনুষঙ্গিক খরচ বাদ দিলে যেটা থেকে রেভিনিউ, সেটা আমি পরবর্তীতে আবার দেখাচ্ছি এটার প্রফিটের ক্যালকুলেশনটা। এখন আমরা বের করব আরেকটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক, সেটা হলো রোয়াস। রোয়াস দেখতে পাচ্ছি 34 সামথিং। তো রোয়াজের ফর্মুলাটা কি, তার আগে বলি রোয়াজের ফুল মিনিংটা হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ঠিক আছে, আর এখানে ফর্মুলাটা হলো রেভিনিউ ভাগ অ্যাড স্পেন্ড। ঠিক আছে, মানে টোটাল যে রেভিনিউটা এর আগে বের করলাম, এটার সাথে ভাগ অ্যাড স্পেন্ড, কত টাকা কত ডলার স্পেন্ড হচ্ছে সেটা বের করলে আমরা টোটাল রেভিনিউ বের করব। এটার মানে হলো যে আমি কত কত টাকা খরচ করে কত টাকা মানে রিটার্ন পেয়েছি অ্যাডের সহকারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল রেভিনিউ ছিল 36,800, এর আগে বের করলাম। তারপর কি বলছি, ভাগ আমার খরচ হয়েছে, অ্যাড স্পেন্ড হয়েছে $9.5। আমি এটা বাংলা টাকা ধরি, 1080 টাকায় ধরি, মানে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি ধরে নিলাম আর কি। তো এই যে মোটামুটি রোয়াজটা কাছাকাছি দেখেন বের হয়ে এসছে 34.07, 34.06, মানে এইরকমই আর কি। তো এইভাবে করে রোয়াজটা বের করবেন। তো এখানে মূল বিষয় হলো যে আপনি বিজ্ঞাপনে 1 টাকা খরচ করে আপনি 34 টাকা রেভিনিউ এসেছে, তার মানে এটা একটা ভালো পরিমাণে আমার প্রফিট মনে হচ্ছে। তারপর আমরা প্রফিট ক্যালকুলেশন করে দেখবো অ্যাকচুয়ালি এখানে আমার প্রফিট হয়েছে কিনা। ঠিক আছে, তো আমরা প্রফিটটাও ক্যালকুলেশন করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রফিট। ঠিক আছে, এখন প্রফিটের ফর্মুলা হলো রেভিনিউ মাইনাস প্রোডাক্টের কস্ট মাইনাস অ্যাড স্পেন্ড মাইনাস ডেলিভারি কস্ট মাইনাস আদার এক্সপেন্স। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে, অনেকের আরো খরচ থাকতে পারে, আবার অনেকে আরো কম খরচ থাকতে পারে। তো এটা মানে এটা ধরে আর কি আমরা ক্যালকুলেশনটা করি, কারণ এটা ক্লায়েন্টদেরকে আমার প্রতি মানে উইকলি মান্থলি বা ডেইলি রিপোর্ট দেওয়া লাগে যে আজকে এতগুলো সেল হয়েছে, তার এগেনস্ট এত প্রফিটটা হয়েছে। ক্লায়েন্ট আসলে জিনিসগুলো বলে দেয়, তারপর আমরা রেভিনিউটা আর রোয়াজটাই বেশি ভাগ দেখে আর প্রফিটটা ওনার জন্য আমরা ব্যাক এন্ডে ক্যালকুলেশন করি বা ওনাকেও জানাই যে এত এত হয়েছে। ঠিক আছে, চলুন এটা আমরা বের করি। তো আমি প্রথম বলছি এটার প্রফিটের ফর্মুলা হলো রেভিনিউ মাইনাস প্রোডাক্টের কস্ট মাইনাস অ্যাড স্পেন্ড মাইনাস ডেলিভারি কস্ট মাইনাস আদার কস্ট। তো আমরা ধরেন প্রোডাক্টের কস্ট ধরি। ঠিক আছে, তো প্রোডাক্টের কস্ট ধরেন
700 টাকা আমি ধরি, যেহেতু 1600 টাকার প্রোডাক্ট, 700 টাকা ধরা যায়। আমি আর কি ধরে নিচ্ছি, এখন জানি না ওটার খরচ ওইভাবে কত আর কি। তারপরে আচ্ছা, আমরা আগে প্রোডাক্টটাই ধরে নিই। প্রোডাক্টের প্রাইস তো 1600 টাকা, মাইনাস 700 টাকা হলো এটার কস্ট। তারপর ধরি ডেলিভারি ধরেন 120 টাকা ধরেন, ডেলিভারি চার্জ যেহেতু ঢাকার বাইরেও যেতে পারে। প্যাকেজিং এর খরচ ধরেন 30 টাকা। তারপরে অ্যাডের কস্ট ধরেন এখানে 50 টাকার মতো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হলো খরচ। তো এটার পর আমি দেখলাম ওনার এখানে থাকে 700 টাকা, ওনার এখানে প্রফিট থাকে। ঠিক আছে, তার মানে উনি এটার থেকে উনি একটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পেরেছে। তো ওনার ওয়াস আর প্রফিট খুবই ভালো এই বিজনেসের ক্ষেত্রে। তো এই বিজনেসে এত ভালো রেজাল্ট, বা এটাতে এই এই দিনে এত ভালো রেজাল্ট পাওয়ার কারণটা হলো এখানে সঠিকভাবে অডিয়েন্স গুলো টার্গেটিং করা হয়েছিল। অডিয়েন্স টার্গেটিং বলতে তো আমরা এখন ক্রিয়েটিভকেই বোঝাই। ক্রিয়েটিভ গুলো খুব ভালোভাবে দেওয়া ছিল এখানে, একদম অ্যাড কপি থেকে শুরু করে কন্টেন্টের যে ভ্যারিয়েশন সেগুলা, মানে তো সেই ধরনের করে এটা রেজাল্ট আর কি ভালো এসেছে। এর আগে অন্য একটা কন্টেন্ট দিয়ে চালিয়েছিলাম, সেটাতে ভালো রেজাল্ট আসে নাই। পরবর্তীতে কন্টেন্টের জন্য প্ল্যান করে সেভাবে কন্টেন্ট বানিয়ে ছাড়ার পর এটা ভালো রেজাল্ট আসে। সাথে কিছু অফারও দেওয়া ছিল, আকর্ষণীয় অফারও দেওয়া ছিল। আর ওয়েবসাইটটা খুব ভালোভাবে ইউজার ফ্রেন্ডলি করা ছিল, যাতে আসলে চেক আউট প্রসেস থেকে শুরু করে এগুলা যাতে খুব ভালোভাবে হয়। তো এইভাবে হলো জিনিসগুলো ব্রেকডাউন করে দেখবেন যে অ্যাকচুয়ালি বিজনেসে ওনার মানে ক্লায়েন্টের এন্ড থেকে প্রফিট হচ্ছে কিনা। ক্যালকুলেশন করে দেখবেন প্রত্যেকটা, যদি এখানে থাকে তারপর আপনারা নিজেদের মতো করে অন্তত প্রফিটটা বের করে ট্রাই করবেন, রোয়াসটা বোঝার চেষ্টা করবেন যে আমি 1 টাকা খরচ করে কত টাকা রিটার্ন পাচ্ছি। ঠিক আছে, এক এক বিজনেসে এক এক থাকে। তো এটা ডিপেন্ড করে, যাতে আপনাদের অন্তত লস যাতে বিজনেসে না হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা করে আপনারা আসলে কাজগুলা করবেন। তো মোটামুটি আহ এই ছিল ভিডিওতে, আশা করি বুঝতে পারছেন, এবং কিভাবে এগুলো বের করতে, এগুলো আসলে আপনারা নিজেরাও এখন থেকে করতে পারবেন এবং ক্লায়েন্টদেরকে সেই অনুযায়ী রেজাল্ট প্রোভাইড করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।